যারা কাদিয়ানি হয়ে মুসলমানদের সাথে প্রতারণা করছে, মুসলমানদের ঈমান আমলকে ধ্বংস করছে, এই রকম প্রতারকদেরকে জুতা পিটা করে করে বাংলা ছাড়া করতে হবে। ও মুসলমান, পিছনে 17 বছর ধরে জুজুবুড়ির খেলা দেখা শেষ হয়ে গেছে। এখন মুসলমানদের অ্যাকশন শুরু হবে, ডাইরেক্ট অ্যাকশন। কোনো কথা নেই, সংসদের মধ্যে বিল পাস করতে হবে। কাদিয়ানিরা কাফের এবং নবীর পরে কোনো নবী নেই। আল্লাহর নবীর খতম নবুয়তের চাদর নিয়ে যে টান দেবে তার ফাঁসির কাস্টে ঝুলানোর আইন করতে হবে। আমার প্রিয় মুসলমান ভাইরা, وقال النبي الصادق المصدوق صلى الله عليه وسلم أنا خاتم النبيين لا نبي بعدي صدق الله مولانا العظيم وصدق به رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على روح محمد في الأرواح وصل على جسد محمد في الأجساد وصل على قلب محمد في القلوب محبتر সাথে উচ্চ আওয়াজে পড়ি بلغ العلا بكماله حسنت جميع خصاله توحید کی امانت سینوں میں ہے ہمارا آسان نہیں ہے مٹانا نام و نشان ہمارا بلغ العلا کشفت جا بجمالہ حسنت جمیع خصالہ واللیل میں ہے زلف محمد کا ترنم واللیل میں ہے زلف محمد کا ترنم والشمس میں رخسار احمد کا ترنم والشمس میں رخسار احمد کا ترنم والفجر میں ہے صبح رسالت کی بشارات والفجر میں ہے صبح رسالت کی بشارات والعصر میں ہے دور نبوت کی بشارات والعصر میں ہے دور نبوت کی بشارات سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم সর্বপ্রথম রব্বে জুল জালালের শুকরিয়া আদায় করছি যে মহান পরওয়ারদিগারে আলম আজকের এই পবিত্র জুমা মোবারকে আমাদেরকে মসজিদে আসবার মতো সুস্থতা শক্তি দান করে আল্লাহর কাছে সব থেকে প্রিয় জায়গা, আল্লাহর সব থেকে মাহবুব জায়গা, আল্লাহর ঘরে আগে ভাগে এসে বসবার তৌফিক নসিব করেছেন। এজন্য দিল খুলে জবান খুলে রবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাবারক ওয়া তাআলার অনেক বড় ফজল এহসান যে আল্লাহ আমাদেরকে মুসলমান বানিয়েছেন।
আমরা মুসলমান হয়েছি যে বিশ্বাসের বুনিয়াদে, ওই বিশ্বাসটার নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিশ্বাস একটা গুরুত্বপূর্ণ জিনিস। বিশ্বাসের কারণে মানুষ ধর্মে ধর্মে বিভক্ত, বিভিন্ন মতবাদ, বিভিন্ন চিন্তা চেতনায় বিভক্ত মানুষ। বিশ্বাস দুই ধরনের। এক বিশ্বাসের নাম হলো সঠিক বিশ্বাস, আর এক বিশ্বাসের নাম হলো ভুল বিশ্বাস। সঠিক বিশ্বাস হলো কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহর বিশ্বাস। এই বিশ্বাসে যে বিশ্বাসী তার নাম মুসলমান। আর এই বিশ্বাস ব্যতীত যত বিশ্বাস রয়েছে সব ভুল বিশ্বাস। ওই ভুল বিশ্বাস লালন করার কারণে কেউ হিন্দু, কেউ বৌদ্ধ, কেউ খ্রিস্টান, কেউ ইহুদি, অন্য ধর্ম অবলম্বী। আমরা বিশ্বাস করি আমাদের রব একমাত্র, তিনি ছাড়া আর কোনো, তিনি সব কিছুর, আমাদের সমস্ত কিছুর নিয়ন্ত্রণ তার হাতে। এক নম্বর বিশ্বাস। আর দুই নম্বর বিশ্বাস হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ শেষ নবী। তিনি যা কিছু এনেছেন সব কিছু সত্য, সুনিশ্চিত, কোনো কিছুতে ভুল নেই। তিনি যা কিছু এনেছেন তার ভিতরেই উম্মাহের কল্যাণ রয়েছে। এই মৌলিক দুই বিশ্বাস যারা ধারণ করে, আল্লাহর ভাষায়, কোরআনের ভাষায় তাদেরকে মুসলমান বলে। আমার প্রিয় ভাইরা, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এই দুই বিশ্বাসে বিশ্বাসী হওয়ার ফলে আমাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা মুসলমান হিসাবে কবুল করেছেন। এবং মুসলমান হওয়ার কারণে যদিও আমাদের আমলের মধ্যে কিছু ত্রুটি রয়েছে, আমাদের আমালের ভিতরে কমতি রয়েছে, তারপরেও মুসলমান হওয়ার কারণে জান্নাতের পথে, জান্নাতের লাইনের মধ্যে আমাদেরকে রেখেছেন। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আমাদের দুটি মৌলিক বিশ্বাস রাখা চাই। এক নম্বর, তসদীকু বিমা জাআ বিহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদাহাতান ওয়া জরুরাতান। সুনিশ্চিতভাবে আল্লাহর নবী আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছে যা কিছু এনেছেন সেটাকে মনে প্রাণে স্বীকার করা, মানার চেষ্টা করা। দুই নম্বর বিশ্বাস হলো যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন নবুয়তের ধারার শেষ নবী। তার উপরে যে কিতাব অবতীর্ণ হয়েছে ওই কিতাবটা আসমানি কিতাবসমূহের শেষ কিতাব। ওই কিতাবের পরে আসমানের কোনো কিতাব যেমন দুনিয়াতে আর আসবে না, ঠিক তদ্রূপভাবে আপনার আমার নবী সৈয়দুল কওনাইন আস-সাকালাইন হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে দুনিয়াতে আর কোনো নবীও আসবে না, কে বন্ধ করে দেওয়া হয়েছে। এজন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা পিছনে যত নবী পাঠিয়েছিলেন, নবীদের পরে নবুয়তের কাজ করার জন্য আবার নবী পাঠিয়েছিলেন। কিন্তু আখির নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে আর কোনো নবী যেহেতু আসবে না,
কিন্তু নবুয়তের কাজ তো করা দরকার, চলা দরকার। এজন্য নবুয়তের কাজের উত্তরসূরি আল্লাহ ঘোষণা করেছেন। কেন? কারণ কোনো নবী নেই, নবুয়তের কাজটা তো চলা দরকার। উত্তরসূরি কারা? আল্লাহর নবী বলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউরিসু দীনারাও ওয়ালা দিরহামা ওয়া ইন্নামা ওয়ারাসুল ইলমা। আল্লাহর নবী হাদিসে পাকের মধ্যে জানায়া দেন, আমার পরে কোনো নবী আসবে না, আমার পরের নবুয়তের কাজের ওয়ারিস হলো উলামায়ে কিরাম। আমি যে কাজটা করতাম কষ্ট সহ্য করে, সুখে দুঃখে, ব্যথা বেদনায়, সর্বহালাতে মানুষের দ্বারে দ্বারে গিয়ে গিয়ে ইসলামের বাণী মানুষের কাছে পৌঁছে দিতাম, আমি চলে যাওয়ার পরে এই কাজটার জিম্মাদারি পালন করবে হলো উলামায়ে কিরাম। এজন্য নবীদের সাথে সম্পর্ক রাখার যেরকম ফজিলত, নবীর অবর্তমানে উলামায়ে কিরামের সাথে সম্পর্ক রাখার গুরুত্ব ওই রকম। এজন্য আল্লাহর নবী হাদিসে পাকের মধ্যে জানায় দেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান আও মুতাআল্লিকান ওয়ালা তাকুন খামিসা। আল্লাহর নবী জানায় দেন, ওহে আমার উম্মত, হয় তোমরা আলেম হও, নতুবা তালিবুল ইলম হও, নতুবা আলেমকে ভালোবাসো, নতুবা আলেমের সাথে সম্পর্ক রাখনেওয়ালা হও। ওয়ালা তাকুন খামিসান, 5 নম্বর হয়েও না, আলেমদের শত্রু হয়েও না। যদি আলেমদের শত্রু হও, ফলাফল তোমার জন্য ধ্বংস। ও আল্লাহর গোলাম, আমরা তো দুনিয়াতে এমপির সাথে সম্পর্ক করার জন্য পাগল, কারণ এমপির সাথে সম্পর্ক করলে লাভটা নগদে বুঝি। চেয়ারম্যানের সাথে সম্পর্ক করার জন্য পাগল, নেতা নেত্রীর সাথে সম্পর্ক করার জন্য পাগল, কারণ লাভটা নগদে দেখি। কিন্তু ওরে আল্লাহর নবীর উম্মতের দল প্রকৃত সফল হবে তো তারা যাদের সম্পর্ক উলামায়ে কিরামের সাথে হবে। দুনিয়াতেই ব্যর্থ হবে তারা যাদের শত্রুতা উলামায়ে কিরামের সাথে হবে। 17 বছর ধরে ক্ষমতার মসনদে টিকে থাকা স্বৈরাচার, তার শক্তিমত্তার কোনো কিছুর অভাব ছিল না, কিন্তু সমস্যাটা হয়েছিল ওইখানে আলেমরাই ছিল তার প্রধান শত্রু। আলেমদেরকে তারা শত্রু হিসাবে গ্রহণ করেছিল। এজন্য দুনিয়াতেই আল্লাহ ফলাফল দেখায় দিছেন। আল্লাহর নবী বলছেন, আলেমের সাথে শত্রু হইলে ধ্বংস হবা। 17 বছরের দাম্ভিকতাকে আল্লাহ 30 মিনিটের মধ্যেই ধ্বংস করে দিয়েছে। নবী আসবে না, এজন্য নবীর রিসালাতের যে জিম্মাদারি, মানুষের কাছে পৌঁছানোর যে জিম্মাদারি, এই জিম্মাদারি পালন করবে উলামায়ে কিরাম। কেন? নবী আসবে না, মনে রাখেন। ও আল্লাহর গোলাম, আল্লাহর নবীকে আল্লাহ যে দায়িত্ব দিয়েছিলেন, যে কর্তব্য দিয়েছিলেন, আল্লাহর নবী ওই কর্তব্য 100% পালন করেছিলেন। বিদায় হজের ভাষণ আল্লাহর নবী দিলেন। বিদায় হজের ভাষণ দেওয়ার পরে আল্লাহর নবীর চোখ দিয়ে পানি পড়ে। সাহাবা আজমাইনদেরকে লক্ষ্য করে বললেন,
তোমাদের কাছে একটা প্রশ্ন করতে চাই। ও সাহাবা, আল্লাহ আমার কাছে তোমাদের রিসালাতের জিম্মাদারি যেটা দিয়েছিল, ও সাহাবা তোমরা সাক্ষী দাও আমি ওই রিসালাতের জিম্মাদারি পরিপূর্ণভাবে আদায় করতে পেরেছি কিনা। সাহাবা আজমাইন এক বাক্যে উত্তর দিলেন, বালা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী আপনার উপর তাবলীগের যে জিম্মাদারি দেওয়া হয়েছিল আপনি পরিপূর্ণভাবে আদায় করেছেন, কোথাও কোনো ত্রুটি আপনি করেন নাই। নিজে কষ্ট করেছেন, ঘর বাড়ি ছেড়েছেন, বুকে পাথর বেঁধেছেন, তারপরেও আপনি রিসালাতের জিম্মাদারি পরিপূর্ণভাবে আদায় করেছেন। তিনবার নবী জিজ্ঞাসা করলেন, সাহাবা আজমাইন তিনবার জবাব দিলেন। এবার আল্লাহর নবী আকাশের দিকে চেয়ে থাকলেন, আল্লাহ, আর চোখ দিয়ে পানি পড়ে। আল্লাহ জিব্রাইল রে পাঠাই দিস, ও জিব্রাইল যাও আমার নবীর কাছে যাও, আমার নবীর একটু জানায় দাও আসমানের মালিক আল্লাহও সাক্ষী দিয়ে দিচ্ছে আপনি আপনার রিসালাতের জিম্মাদারি পরিপূর্ণভাবে আদায় করেছে। কুরআনে হাকিমের আয়াত নাজিল হয়ে গেল, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ নবীরে জানায় দিলেন, নবীও আজকে আমি আমার এই দিনকে পরিপূর্ণ করে দিলাম, আমার সমস্ত নিয়ামত তোমাদের উপর পরিপূর্ণ করে দিলাম, আর ইসলামকেই তোমাদের কিয়ামত পর্যন্ত ধর্ম হিসাবে আমি মনোনীত করলাম। নবীও পিছনে নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে শুরু করে যে দিন আমি দুনিয়াতে পাঠাচ্ছিলাম সেটার কমপ্লিট কোড, সেটার লেটেস্ট মডারেট পরিপূর্ণ ইসলাম আজকে আমি নাজিল করে দিলাম, ইসলামকে আজকে আমি পরিপূর্ণ করে দিলাম। কিয়ামত পর্যন্ত সময় পর্যন্ত আমার ইসলাম পূর্ণাঙ্গ, আমার ইসলাম সর্বকালের জন্য সর্বাধুনিক, আমার ইসলাম সর্বকালের জন্য আপডেট। যে কালই আসুক না কেন, যে সন্ধিক্ষণ আসুক না কেন, যে সময় আর যে পজিশন আসুক না কেন, সমস্ত পজিশনে সমস্ত সময়ে ইসলাম পরিপূর্ণভাবে আধুনিক হিসাবে স্থাপিত হবে। ইসলামের মধ্যে কোনো ত্রুটি থাকবে না। যে কালেই হোক না কেন ইসলামের ছায়াতলে যেই আসবে সেই শান্তির সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করতে পারবে। আমার প্রিয় ভাইরা, ইসলাম পরিপূর্ণ হয়ে গেছে নবীর মাধ্যমে। দুনিয়াতে আল্লাহ নবী পাঠান ইসলামের খেদমত করার জন্য, ইসলামকে পরিপূর্ণ করার জন্য। বিদায় হজের ভাষণের পর আল্লাহ যখন জানায় দিলেন ইসলাম আজকে আমি পরিপূর্ণ করে দিলাম, কেমন যেন আল্লাহ ইঙ্গিত করে দিলেন আজকের এই দিনের পরে আর কোনো নবী লাগবে না, আর কাউকে লাগবে না, কারণ ইসলাম আমি আজকে পরিপূর্ণ করে দিয়েছি। ওরে আল্লাহর গোলাম, হযরতে সাহাবা আজমাইন এটাও জানতেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শেষ নবী, তারপরে কোনো নবী আসবে না, কারণ তার মাধ্যমেই ইসলামের পূর্ণাঙ্গ রূপ পরিপূর্ণ হয়েছে। সূরাতুন নাসর নাজিল হলো। সূরাতুন নাসর নাজিল হওয়ার পর সাহাবা আজমাইন বড্ড খুশি হয়ে গেলেন, কারণ সূরাতুন নাসরের মধ্যে মানুষ দলে দলে ইসলাম গ্রহণ করবে, আল্লাহর সাহায্য আসবে, এই মর্মে সূরাতুন নাসরের মধ্যে বলা হয়েছে ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত
ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফিল ইসলামি আফওয়াজা। এই আয়াতগুলো শুনে সাহাবা আজমাইন খুশি হয়ে গেলেন, বাগবাগ হয়ে গেলেন। কিন্তু দেখা গেল ওই কর্নারে আবু বকর সিদ্দিক আকবর বসে বসে চোখের পানি ছাড়তেছেন আর কাঁদতেছেন। সাহাবা আজমাইন জিজ্ঞাসা করে, ও আবু বকর, এই যে খুশির মুহূর্তে তুমি কেন বসে বসে কান্না করতেছ? আবু বকর ডাক দিয়ে বলে, ও নবীর সাহাবা, এইটা যেমন একটা সুসংবাদ, ইসলাম পরিপূর্ণ হয়ে গেছে, দলে দলে মানুষ ইসলামে অংশগ্রহণ করবে, এইটা যেমন একটা সুসংবাদ, এই সুসংবাদের মধ্যে একটা দুঃখের সংবাদ লুকিয়ে আছে। ও সাহাবা, আল্লাহ নবীরে পাঠাইছেন দ্বীনে ইসলামকে পূর্ণাঙ্গ করার জন্য। এই সূরার মধ্যে ঘোষণা দেওয়া হলো দ্বীনে ইসলাম পূর্ণাঙ্গ হয়ে যাবে। পূর্ণাঙ্গ হয়ে গেলে তো আর নবীর দরকার হবে না। ও সাহাবা, এই সূরার মধ্যে গোপনে একটা ইঙ্গিত আছে, ইসলাম পরিপূর্ণ হয়ে যাবে, নবী আর দুনিয়াতে থাকবে না। ওই নবীরে আল্লাহ খুব তাড়াতাড়ি দুনিয়া থেকে তুলে নিবে। ও আল্লাহর গোলাম, সাহাবা আজমাইনদের মধ্যে এরকম অনেক সাহাবা, আল্লাহর নবী চলে যাবেন আর দুনিয়াতে কোনো নবী আসবেন না, এই পেরেশানিতে সাহাবা আজমাইন দুঃখ করতেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও জানায় দিয়েছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। আমার মাধ্যমে নবুয়তের সিলমোহর মেরে দেওয়া হয়েছে। নবী সম্পর্কে মুসলমানের যে দুইটা আকীদা অবশ্যই রাখতে হবে, তার দ্বিতীয় নম্বর হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত শেষ নবী, তারপরে আর কোনো নবী আসবে। কেউ যদি বলে যে আল্লাহর নবীর পরেও নবী আছে, নবী আসবে, আবু জাহেল যেরকম কাফের ছিল, এই দাবি কেউ যদি করে অথবা কেউ যদি বিশ্বাস করে, সেও ওই আবু জাহেলের মতো টাটকা কাফের হয়ে যাবে। কেউ যদি বলে আল্লাহর নবীর পরে নবী আছে, জিল্লি নবী, বুরুজি নবী, আরো কত ধরনের নবী আছে, কেউ যদি এইটা বলে আর কেউ যদি তার কথার অনুসরণ করে, যে দাবি করবে সেও কাফের হয়ে যাবে, যে তারে অনুসরণ করবে সেও কাফের হয়ে যাবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে হাকিমের সূরা আল আহজাবের 40 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ জানায় দেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ জানায় দেন, মুহাম্মদ তোমাদের কোনো পুরুষ কিংবা তোমাদের কোনো মহিলার পিতা নয়, মুহাম্মদ হলো শেষ নবী, মুহাম্মদ হলো নবীদের মোহর মারনেওয়ালা। মুহাম্মদ শেষ নবী, নবীদের মোহর মারনেওয়ালা। নবী নিজেই বলেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার দৃষ্টান্ত মাসালি ওয়া মাসালুল আম্বিয়াই ক্বাবলি কারাজুলিন বানা বাইতান, আমার দৃষ্টান্ত আর আমার পূর্বে যত নবীরা এসেছে ওই নবীদের দৃষ্টান্ত হলো ওই ব্যক্তির মতো যে ব্যক্তি সুন্দর একটা ঘর নির্মাণ করলো, ফাআহসানাহু ওয়া আজমালাহু, ঘরটারে খুব সুন্দর করে বানালো, লেটেস্ট ডেকোরেশন দিয়ে ঘরটারে সাজালো, ফাজালান নাসু ইয়াতুফুনা বিহি, এবার মানুষেরা ওই ঘরটা দেখার জন্য
ওই ঘরের চতুর্দিকে মানুষেরা ভিড় করতে লাগলো। ওয়ায়াজাবুনা বিহি, ঘরটা দেখে সবাই বিমোহিত হতে লাগলো। ঘরটা দেখে সবাই বিস্মিত হলো, এত সুন্দর ঘর। কিন্তু সবাই তাকায় তাকায় দেখলো ওই ঘরের এক কোনায় একটা ইট এখনো লাগানো হয় নাই, একটা ইটের জায়গা ফাঁকা রয়েছে। লোকেরা সবাই বলতে লাগলো, ফাহাল্লা উজিয়াত হাদিহিল লাবিনা, ও ঘরের মালিক, এই ইটটা কেন লাগানো হয় নাই, এই ইটটা কেন এমনি রেখে দেওয়া হয়েছে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাআনা যালিকাল লাবিনা, ওই যে সুন্দর ঘর, ওই ঘরটা হলো রিসালাতের ঘর, আর ওই ঘরের শেষ ইটটা হলো আমি। ওয়া আনা খাতামুন নবীন, আর আমি হলাম সমস্ত নবীদের পরিসমাপ্তকারী। আমি সমস্ত নবীদের পরিসমাপ্তকারী। এটা মুসলমানের আকীদা। এই বিশ্বাসের কারণে আমরা মুসলমান হয়েছি। এই বিশ্বাস কেউ যদি না রাখে তাহলে মুসলমান হব না। আমার আর আবু জাহেলের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। ওরে আল্লাহর গোলাম, যুগে যুগে এমন অনেক মিথ্যা প্রতারক বের হয়েছে যারা আল্লাহর নবীর খতমে নবুয়তের চাদরটা ধরে টান দিছে, আল্লাহর নবীর খতমে নবুয়তের আকীদার উপর আঘাত করেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমানিত করেছে। ওরে আল্লাহর গোলাম, যুগে যুগে তাদের ফয়সালাও হয়েছে। কোন মুসলিম দেশে কোন নাস্তিক, কোন মুরতাদ, কোন বেঈমান, কোন প্রতারক, কোন ভণ্ড যদি আল্লাহর নবীর খতমে নবুয়তের চাদরটা ধরে টান দেয়, ওই মুসলিম দেশের শাসকের করণীয় কি? হাদিসের মধ্যে আমরা দেখতে পাই, কোন মুসলিম দেশে কোন প্রতারক যদি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খতমে নবুয়তের চাদর ধরে টান দেয়, নবুয়তের দাবি করে আর তার অনুসারী থাকে, এমন যদি কোনো মুসলিম দেশে হয়, ওই মুসলিম দেশের সরকারের করণীয় কি? চলেন একটু ঘুরে আসি আল্লাহর নবীর জামানা থেকে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের কিছুদিন আগে আল্লাহর নবী জানতে পারলেন মুসাইলামাতুল কাজ্জাব এবং আসওয়াদ আনাসি নামে দুইজন প্রতারক আল্লাহর নবীর জীবদ্দশায় নবুয়তের দাবি করেছে। আল্লাহর নবী যখন জানতে পারলেন মুসাইলামাতুল কাজ্জাব এবং আসওয়াদ আনাসি মিথ্যা নবুয়তের দাবি করেছে, তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বিপক্ষে ব্যবস্থা গ্রহণ করার জন্য যখন উদ্যোগ গ্রহণ করলেন, এর মধ্যেই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়ে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেলেন। আল্লাহর নবীর পরে মুসলিম সরকার হিসাবে, সরকার প্রধান হিসাবে আবির্ভূত হলেন, মনোনয়ন দেওয়া হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শীর্ষ খলিফা হযরতে সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম বিশ্বের প্রথম খলিফা, মসনাদে সমাসীন হলেন, সরকার গঠন করলেন। সরকার গঠন করার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম যে পদক্ষেপ গ্রহণ করলেন, সেই পদক্ষেপের নাম ছিল ইয়ামামার যুদ্ধ। ইয়ামামার যুদ্ধটা ছিল মূলত মুসাইলামাতুল কাজ্জাব এবং মুসাইলামাতুল কাজ্জাবের অনুসারীদের সাথে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু সৈন্যবাহিনী পাঠিয়ে দিলেন মুসাইলামাতুল কাজ্জাব এবং তার অনুসারীদের সাথে যুদ্ধ ঘোষণা করলেন। মুসাইলামাতুল কাজ্জাবের সাথে মুসলিম বাহিনী যুদ্ধ করলো, রক্তক্ষয়ী যুদ্ধ হলো। এক পর্যায়ে মুসলিম বাহিনীর এক বীর নওজওয়ান ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচার কলিজা চাবাইছিল, ওই ওয়াহশী আল্লাহর নবী ওয়াহশী
মুসাইলামাতুল কাজ্জাবকে হত্যা করলো। মুসাইলামাতুল কাজ্জাবের পরিসমাপ্তি ঘটল, মিথ্যা নবুয়তের ভণ্ড দাবিদার দুনিয়া থেকে শেষ হলো, মুসলিম বাহিনীর বিজয় হলো। কিছুদিন পরে আসওয়াদ আনাসি ইয়ামান থেকে মিথ্যা নবুয়তের দাবি করল। সিদ্দিকে আকবর তখনও খলিফা। সিদ্দিকে আকবর চিন্তা করলেন, এমন দমন নীতি দিয়ে কাজ হবে না, আল্লাহর নবীর নবুয়তের চাদর দিয়ে যে টান দেবে তার জন্য সরকার সবথেকে কঠোর দমন নীতি গ্রহণ করবে। সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার বাহিনী প্রেরণ করলেন। বাহিনী প্রেরণ করে আসওয়াদ আনাসিকে হত্যা করলেন এবং তার অনুসারীদেরকে হত্যা করলেন। আমার প্রিয় মুসলমান ভাইরা, কোন মুসলিম দেশে কোনো প্রতারক যদি নবুয়তের দাবি করে বা নবুয়তের দাবিদারের অনুসরণ করে, একজন মুসলিম শাসকের করণীয় কি সেটা আবু বকর সিদ্দিক থেকে শিখে আসতে হবে। মুসলিম শাসক ওই মিথ্যা নবুয়তের দাবিদারকে দমন করার জন্য সব থেকে কঠোর দমন নীতি গ্রহণ করবে, সংসদের মধ্যে আইন পাশ করবে। আল্লাহর নবীর পরে কোনো নবী নাই, এই আইন সংসদের মধ্যে পাশ করে সব থেকে কড়া দমন নীতি পাশ করে মিথ্যা নবুয়তের দাবিদার অনুসারীদেরকে দমন করবে। কিন্তু আমরা বিগত 17 বছর ধরে দেখেছি যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের চাদর নিয়ে যারা টানাটানি করে, মির্জা গুলাম আহমদ কাদিয়ানি এবং তার অনুসারীরা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে প্রান্তে তারা তাদের মিশনকে বাস্তবায়ন করেছে। হাজার হাজার মুসলমানদেরকে তারা আহমদি মুসলমান নামে কাদিয়ানি ধর্মে দীক্ষিত করেছে। কিন্তু উলামা ইকরাম যখন জাতিকে সচেতন করেছে, তখন স্বৈরাচার সরকার উলামা ইকরামদের উপর জেল জুলুমের স্টিম রুলার চালিয়েছে আর মিথ্যা নবুয়তের দাবিদারকে সরকারি প্রোটোকল দিয়ে দিয়ে জামাই আদর করেছে। আমার প্রিয় মুসলমান ভাইরা, একজন মুসলিম শাসক কি করবে? হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আমাদের শিখতে হবে। ওরে আল্লাহর গোলাম, বাংলাদেশের মধ্যে এক ধরনের প্রতারক বাংলাদেশের মধ্যে আছে যারা মূলত ইন্ডিয়া থেকে আমদানি হয়েছে। ভারতের পাঞ্জাবে জন্মগ্রহণ করা মির্জা গুলাম আহমদ কাদিয়ানি ইহুদি খ্রিস্টানদের টাকায় প্রভাবিত হয়ে নতুন একটা ধর্মমত সে প্রচলন করে। ওই ধর্মমতের নাম হলো আহমদি মুসলমান জামাত। মির্জা গুলাম আহমদ কাদিয়ানি নিজে বলে, আমি একজন নবী, নবীর উপর যেমন ওহী আসতো আমার কাছে ওই রকম ওহী আসে। নবীর কাছে যেমন জিব্রাইল আসতো আমার কাছেও জিব্রাইল আসে। নাউজুবিল্লাহ, বাড়ি যাই বলেন একটু। নবীর কাছে যেমন জিব্রাইল আসতো আমার কাছেও জিব্রাইল আসে। নবীর যেমন মুজিজা ছিল আমার ওই রকম মুজিজা আছে। ও আল্লাহর গোলাম, ওই মির্জা গুলাম আহমদ কাদিয়ানি মির্জা গুলাম আহমদের ইন্তেকালের পরে সে তার জীবদ্দশায় বিভিন্ন দেশে দেশে এর শাখা তৈরি করেছিল। তার সেই সুবাদে বাংলাদেশেও মির্জা গোলাম আহমদ কাদিয়ানির অনুসারীরা আছে। ওই মির্জা গোলাম আহমদ কাদিয়ানিরা ওই অনুসারীরা প্রত্যন্ত অঞ্চলে পঞ্চগড় পাহাড়ি অঞ্চলগুলোতে টার্গেট করে করে মুসলমানদেরকে তারা বাছাই করে। কোথায় মুসলমান দুর্বল, কোথায় মুসলমানদেরকে টাকা দিয়ে কাবু করা যাবে, কোথায় মুসলমানদেরকে ভাত দিয়ে হাতে আনা যাবে, কোথায় মুসলমানদেরকে পয়সা দিয়ে হাতে আনা যাবে, এরকম টার্গেট করে করে বাংলার প্রান্তে প্রান্তে তারা মিশনকে চালায় এবং হাজার হাজার মুসলমানদেরকে তারা প্রতারণা করে করে কাদিয়ানি বানায় ফেলছে। আমার প্রিয় মুসলমান ভাইরা, একটাই কথা মুসলমান হিসাবে, একটাই কথা, আমাদের একটাই আওয়াজ। বাংলাদেশের মধ্যে সব শ্রেণীর মানুষরা থাকবে, কিন্তু মুসলমানের সাথে প্রতারণা করে কোনো প্রতারক বাংলাদেশের মধ্যে থাকতে পারবে না। হুজুর, তাহলে বলেন, ওই যে
কাদিয়ানি ধর্মমতে বিশ্বাসী এরকম হাজার হাজার মানুষ বাংলাদেশের মধ্যে আছে। এদেরকে দেশ থেকে বের করে দিব? এরা কি দেশের নাগরিক নয়? এরা কি ট্যাক্স দেয় না? এরা কি দেশের কার্যক্রমে এরা নেই? এদেরকে কি দেশ থেকে বের করে দেব? না, দেশ থেকে বের করার কথা বলি না। তবে আপনাদের কাছে একটা জিজ্ঞাসা করি, মনে করেন বাড়ি শ্বশুর আসছে অথবা ভিআইপি মেহমান আসছে, ম্যাডাম 2000 টাকা দিয়ে ব্যাগ একটা ধরায় দিছে, যাও বাড়ি বড় মেহমান আসছে, লক্ষ্মীপুর বাজারে যাও, তাড়াতাড়ি যে 2 কেজি গরুর গোশত আনো। চলে গেলেন লক্ষ্মীপুর বাজারে, যে দেখলেন রান 2টা ঝোলানো আছে। বিক্রেতা বলল একদম তাজা দেশি গরুর গোশত, উপরে নেম প্লেটে লেখা আছে গরুর গোশত। 2 কেজি কিনে নিয়ে আসতেন বাড়ি যখন কিনে আনলেন, ম্যাডামের কাছে রান্না করতে দিলেন, তো ম্যাডাম কুটাপাটা শেষ করার পরে ম্যাডাম বলতেছে এটা তো গরুর গোশত মনে হচ্ছে না, এটা তো অন্য গোশত মনে হচ্ছে। পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেল ওইটা গরুর গোশত না, ওইটা মূলত শুকুরের গোশত। বলেন যে গরুর গোশত দেওয়ার কথা বলে প্রতারণা করে আপনারা শুকুরের গোশত ধরায় দিল, একটু পরে আপনি তারে যে জামাই আদর করবেন, জামাই আদর করবেন না জুতা পিটা করে দেশ থেকে বের করবেন? যারা কাদিয়ানি হয়ে মুসলমানদের সাথে প্রতারণা করছে, মুসলমানদের ঈমান আমলকে ধ্বংস করছে, এই রকম প্রতারকদেরকে জুতা পিটা করে করে বাংলা ছাড়া করতে হবে। ও মুসলমান, পিছনে 17 বছর ধরে জুজুবুড়ির খেলা দেখা শেষ হয়ে গেছে, এখন মুসলমানদের অ্যাকশন শুরু হবে, ডাইরেক্ট অ্যাকশন। কোনো কথা নেই, সংসদের মধ্যে বিল পাস করতে হবে কাদিয়ানিরা কাফের এবং নবীর পরে কোনো নবী নেই। আল্লাহর নবীর খতম নবুয়তের চাদর নিয়ে যে টান দেবে তার ফাঁসির কাস্টে ঝুলানোর আইন করতে হবে। আমার প্রিয় মুসলমান ভাইরা, আগামীকাল ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশের সমস্ত ঘরানার আলেম ওলামা সেখানে আছে সুন্নি, সেখানে আছে জামাতে ইসলামী, সেখানে আছে খেলাফত মজলিস, সেখানে আছে আওয়ামী লীগ, সেখানে আছে বিএনপি। আওয়ামী লীগ বলতে ওই আওয়ামী লীগ বুঝেন না, আওয়ামী লীগের মধ্যেও মুসলমান আছে, বিএনপির মধ্যেও মুসলমান আছে। সব মুসলমানদেরকে ডাক দেওয়া হয়েছে একটাই উদ্দেশ্য, সেটা হলো আল্লাহর নবীর খতমে নবুয়তের ইজ্জতের সিকিউরিটিটা 100% সংসদে বাস্তবায়ন করার জন্য। বাংলাদেশের মধ্যে এখন অনেক কিছু হচ্ছে, যে যেভাবে পারে সে সেভাবে দাবিকে আদায় করে নিচ্ছে। ও মুসলমান, আমরা আমার জন্য যাব না, আমার বেতনের জন্য যাব না। ও মুসলমান, আমি আমার কোনো প্রমোশনের জন্য যাব না, আমার কোনো সুবিধা নেওয়ার জন্য যাব না, কিন্তু আমার আখিরাত যিনি, আমার জান যিনি, আমার মান যিনি, আমার কলিজা যিনি আমার জন্য উহুদে রক্ত দিয়েছেন, যিনি আমার জন্য দান মুবারক শহীদ করেছেন, যিনি আমার জন্য বুকে পাথর বেঁধেছেন, যিনি আমার জন্য তার মাথার মধ্যে লোহার হেলমেট ঢুকেছে, ওই মানুষটার ইজ্জতকে রক্ষা করার জন্য, ওই মানুষটার খতমে নবুয়তকে হেফাজত করার জন্য আমাদেরকে ওলামা ইকরাম ডাক দিয়েছে। ওই মঞ্চ থেকে ঘোষণা হবে, সরকারকে এটা মানতে হবে, সংসদে এটা আইন পাশ করতে হবে যে নবীর পরে কোনো নবী নাই। আর যারা নবুয়তের দাবি করেছে, আর যারা ওই দাবিকে অনুসরণ করেছে, সংসদে উচ্চ পর্যায়ে বিল পাশ করে তাদেরকে কাফের ঘোষণা করতে হবে। তারা এই দেশে থাকবে, এই দেশের নাগরিক হিসাবে থাকবে, কিন্তু মুসলিম পরিচয়ে মুসলমানের সাথে প্রতারণা করতে পারবে না। এই দেশ যেমন হিন্দু থাকে কোনো বাধা নেই, হিন্দুদের মন্দির পাহারা দেয় উলামা ইকরাম। এই দেশে যেমন বৌদ্ধ খ্রিস্টান থাকে, তাদের গির্জা পেগোডা পাহারা দেয় উলামা ইকরাম দেশের মুসলমান। কোনো বাধা নেই, থাকো, কিন্তু তুমি মুসলমানের সাথে প্রতারণা করে তোমার ভিতরে একরকম থাকবে, তোমার কপালে সিল মারা থাকবে মুসলমান, তোমার ভিতরে একরকম থাকবে, তোমার গায়ে সিল মারা থাকবে মুসলমান। তোমার আমরা করতে না পারি, তাহলে আমরা মুসলমান হিসাবে আল্লাহর নবীর সামনে জবাব দিতে পারবো না। আল্লাহর নবী যদি আমাদেরকে ময়দানে মাহশারে দাঁড় করায় দিয়ে বলে, হাউজে কাউসারের সামনে আমাদেরকে যদি দাঁড় করায় দিয়ে বলে, ও মুসলমান, দুনিয়াতে তো সবাই সবার দাবি আদায় করলো,
সবাই কেউ বেতনের জন্য যুদ্ধ করলো, কেউ প্রমোশনের জন্য যুদ্ধ করলো, কেউ দলের জন্য যুদ্ধ করলো। আমি নবী হিসাবে আমার হাজার হাজার উম্মত, লক্ষ লক্ষ আশিকে রাসূল, লক্ষ লক্ষ জাকিরিন, লক্ষ লক্ষ দাওয়াত তাবলীগের সাথী, লক্ষ লক্ষ চরমনাই জামাতের সাথী, আমার ইজ্জত হিফাজতের জন্য তোমরা কি করেছো? আল্লাহর নবী যদি এইটা বলেন, জবাব দেওয়ার কোনো উপায় থাকবে না। ও নবীর উম্মতের দল, এজন্য সমস্ত দল মত নির্বিশেষে আমি জামাত না বিএনপি, আমি কোন পার্টিতে আছি এইটাকে ভুলে যে আল্লাহর নবীর ইজ্জত হিফাজতের জন্য সবাই একমত হয়ে আল্লাহর নবীর ইজ্জতের আইন আমরা সংসদের মধ্যে দেখতে চাই। আল্লাহ আমাদের বুঝবার মতো, আল্লাহ আমাদের আমল করবার মতো তৌফিক আল্লাহ আমাদের দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।